মহেশপুর সীমান্তে দেখা মিলেছে বিলুপ্ত প্রায় কালোমুখী হনুমান। মহেশপুর থেকে মশিয়ার রহমান টিঙ্কুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন শ্যামকুর ইউনিয়ন। এই ইউনিয়নের ভবনগর গ্রামে প্রায় অর্ধযুগ ধরে বিভিন্ন গাছগাছালি ও ক্ষেত খামারে বিচরণ করে আসছে বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায় 2 শতাধিক কালোমুখী হনুমান। প্রায় বছর 5 আগে পরিবেশ ও জীব বৈচিত্র্যকে ধরে রাখতে স্বইচ্ছায় অনুপ্রণোদিত হয়ে নিজ অর্থায়নে এই কালোমুখী হনুমানগুলির নিয়মিত খাবার খাওয়াতে শুরু করেছিলেন ভবনগর গ্রামের নাজমুল হোসেন। পেশায় তিনি একজন সংবাদকর্মী, পাশাপাশি তিনি কৃষিকাজও করেন নিজ জমিতে। কালোমুখী হনুমানগুলিকে নিয়মিত দেখাশোনা করতে করতেই সে একসময় এলাকায় পশুপ্রেমিক হিসেবে পরিচিত হয়ে ওঠে। হনুমানগুলিকে আয় আয় বলে ডাক দিলেই তার কাছে নির্ভয়ে খাবার খেতে ছুটে আসে পাল ধরে। সেই থেকে হনুমানের সাথে ধীরে ধীরে সখ্যতা গড়ে ওঠে নাজমুল হোসেনের। বিভিন্ন মিডিয়া ও পত্রপত্রিকায় বিষয়টি উঠে এলে নজরে আসে মহেশপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তাগণের। গত 2020 সালের মাঝামাঝি সময় থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবে কিছু অর্থের বাজেট করা হয় এই কালোমুখী হনুমানের খাবার খাওয়ানোর জন্য। পশুপ্রেমিক নাজমুল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ এই কালোমুখী হনুমান সহ পশু পাখি প্রকৃতি নিয়ে আমি কাজ করে থাকি। তো এই হনুমানগুলো দীর্ঘ 4 বছর যাবৎ সরকারিভাবে খাদ্যের বরাদ্দ হয়েছে। এখানে মাননীয় প্রধান বন সংরক্ষক মহোদয় আসছিলেন, দেখেছে, পরিদর্শন করছে, করে খাদ্যের ব্যবস্থা করেছেন। তবে দুঃখের বিষয়, খাদ্যের যে বাজেট, যে পরিমাণ খাদ্য দেওয়া হয়, 15 কেজি পাকা কলা, 2 কেজি বাদাম, 2 কেজি রুটি, 2 কেজি সবজি। তো এই আমাদের এলাকাতে প্রায় 200 কালোমুখী হনুমান আছে। এই খাদ্য বরাদ্দ এবং তালিকায় খুবই সামান্য পরিমাণ খাদ্য। সবগুলো হনুমানকে একবেলা পেট ভরে খাদ্য দেওয়া সম্ভব হয় না। তো আমি কর্তৃপক্ষকে বলতে চাই, খাদ্যের পরিমাণটা খুবই সামান্য। যদি একটু খাদ্যটা বৃদ্ধি হয়, তাহলে অন্তত একবার যদি এরা পেট ভরে খাদ্য খেতে পারে। চাষিদের থেকে এরা যে তাড়াহুড়া করে, তার বিভিন্ন রকমের আক্রমণ করে থাকে, এই থেকে এরা মুক্ত পাবে বলে, এবং এরা যদি ভালো থাকে আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করি। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করেন এলাকাবাসী। আমাদের এখানে দিন দিন গাছপালা কমে যাচ্ছে, যার জন্যে হনুমান থাকার জন্যে খুব সংকটে পড়ে যাচ্ছে। আপনার এই হনুমান থাকা এবং খাওয়া দেওয়ার জন্যে আপনাদের কাছে আবেদন করা হচ্ছে।